হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি শুরু করছি মাধ্যমিক ভূগোল, হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই ভূগোল ক্লাসটি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি প্রথম অধ্যায়ে আমাদের বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন ভূমিরূপের যে থার্ড পার্টটা আছে, হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেই টপিক থেকে আমরা এখন ক্লাস করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর অবশ্যই 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি এবছর যারা 2025 সালে মাধ্যমিক দেবে তারা একটু দেখে যেও এই প্রশ্নগুলো তোমাদের জানা আছে কি না। অবশ্যই তোমাদের জানা, তবু একবার 2025 মাধ্যমিক পরীক্ষার্থীরা এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যেও। শেয়ার করো ভিডিওটা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো শুরু করি ক্লাসটি। মাধ্যমিক ভূগোল, হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যা আকারে আসতে পারে, শূন্যস্থান পূরণ। চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন বলছে, গ্রাবরেখা তৈরি আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে কী বলে? উত্তর এস্কার। 2 নম্বর প্রশ্ন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে কী বলে? উত্তর বাকশৃণ্ড। 3 নম্বর প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত পর্বতশৃঙ্গকে কী বলে? উত্তর নুনাটাক্স। 4 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপকে কী বলে? উত্তর ড্রামলিন। 5 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর সিয়াচেন। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর কুয়ারওয়াক। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? উত্তর মালাস্পিনা। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর হুবার্ট বা হাভার্ট, যে কোনো উচ্চারণের জন্য বলতে পারো তোমরা, হুবার্ট বা হাভার্ট। 9 নম্বর প্রশ্ন, সমুদ্র জলে ভাসমান বরফ স্তূপকে কী বলে? হিমশৈল। 10 নম্বর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় কী সৃষ্টি হয়, বা ঝুলন্ত উপত্যকায় কোন ভূমিরূপের সৃষ্টি হয়? উত্তর ঝুলন্ত উপত্যকায় কোন উপত্যকা সৃষ্টি হয়? ঝুলন্ত উপত্যকায় কী সৃষ্টি হয়? উত্তর জলপ্রপাত। স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। আর আমি কিন্তু তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা আমি কিন্তু 2026 মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য টেক্সট বই খুঁটিয়ে ইতিহাস এবং ভূগোল নোটস করাচ্ছি। তোমরা শর্ট প্রশ্ন বের করে দিচ্ছি, তোমরা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো। তারপরে প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্ন, দুটি কড়ির মধ্যবর্তী অংশ কী নামে পরিচিত? উত্তর এরিটি। 12 নম্বর প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কী বলে? উত্তর ক্রেভাস। 13 নম্বর প্রশ্ন, দুটি কেটালের মধ্যবর্তী উঁচু অংশকে কী বলে? উত্তর নব। 14 নম্বর প্রশ্ন, হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ? উত্তর ইউ আকৃতি। হর্ন ভূমিরূপটির অপর নাম কি? উত্তর পিরামিড চূড়া। 16 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে হিমরেখার উচ্চতা সবচেয়ে কম? উত্তর মেরু অঞ্চলে। 17 নম্বর প্রশ্ন, হিমধাপে সৃষ্ট হ্রদকে কী বলে? উত্তর প্যাটানোস্টার হ্রদ। শেষ প্রশ্ন, কেটলের তলদেশে সঞ্চিত পলিকে কী বলে? উত্তর ভার্ভ। স্টুডেন্টস, অবশ্যই তোমরা এই চ্যানেলটা শেয়ার করো 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল প্রশ্ন শর্ট প্রশ্ন আকারে, এবং 2025 মাধ্যমিক পরীক্ষার্থীরাও এই প্রশ্নগুলি একটু দেখে যেও। তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আমার ভিডিওটা। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।